গ্রিন টি নিয়ে আমাদের নানা রকম কোয়েশ্চেন থাকে। আজকের ভিডিওটা গ্রিন টির জন্য। যারা কিভাবে গ্রিন টি খাবেন, কখন গ্রিন টি খাবেন, কিভাবে বানাবেন, তার সমস্তটাই রইল আজকের ভিডিওতে। চলুন দেখে নিই। গ্রিন টি এমন একটি জিনিস যা কিনা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু আমরা অনেকেই সঠিক প্রসেসটা জানি না, ভুল কিছু কাজ আমরা করে থাকি। তো যাই হোক, আমি যেটা বলবো, গ্রিন টি কখন কখন খাওয়া উচিত সেটা তো অবশ্যই বলবো। তার আগে একটুখানি আমি বানিয়ে নিয়ে আপনাদের সাথে কথাটা বলি। গ্রিন টি যখন বানাচ্ছি তখন আমরা কখনোই চা পাতা দিয়ে বেশি ফোটানো উচিত নয়। জল ফুটে যাবে, জল গরম থাকবে, 1 কাপের মতন যদি হয় তাহলে আমরা জাস্ট পিঞ্চ এরকম মাত্রায় গ্রিন টি নিয়ে গরম জলের মধ্যে ফেলে দেব। দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম, গরম জল করেছি। গরম জল করার পর 1 কাপ যদি আমরা গ্রিন টি বানাতে চাই তাহলে আমরা ছোট স্পুন ইউজ করতে পারি। ছোট স্পুনের হাফ নিয়ে, মানে গ্রিন টি লিফ, যেটা লিফ টিটা নিয়ে জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর সেটাকে আফটার 5 মিনিটস সেই জলটাকে ছেঁকে আমরা খেয়ে নেব। এটা হলো একটা গ্রিন টি। অনেকে আছেন টি ব্যাগ ইউজ করে থাকেন। গ্রিন টি নানা রকম ফ্লেভারেরও পাওয়া যায়, তো সেটা গরম জলের মধ্যে দিয়ে টি ব্যাগ ডিপ করে খাওয়া যেতে পারে। কিন্তু গ্রিন টি কী কী কাজে লাগে এটা আমাদের আজকের দিনের কারোরই অজানা নয়। আমাদের ওয়েট লস তো করছেই। কেন ওয়েট লস করছে? কারণ গ্রিন টি খেলে হজমটা ভালো হয়, মেটাবলিজম, আমাদের সিস্টেমটা ভীষণ ভালোভাবে কাজ করে। তো আমাদের ওয়েট লস, তার জন্য আমাদের ওয়েট লস হচ্ছে। সেকেন্ড থিং, আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করছে, ব্রেন ডেভেলপমেন্ট করছে, ঠিকঠাক রাখছে। এমনকি যখন আমরা ভীষণ মাত্রায় টেনশনে থাকি, সারা দিন নানা রকম কাজের চাপে থাকি, প্রেশারে থাকি, সেই সময় যদি আমরা 1 কাপ গ্রিন টি খেয়ে নিই তাহলে কিন্তু আমাদের সেই দুশ্চিন্তা, সেই স্ট্রেস থেকে রিমুভ হয়। আর অ্যান্টিঅক্সিডেন্ট ভরে ভরে থাকায় আমাদের স্কিনটাকেও খুব ভালোভাবে গ্লো করতেও কাজে লাগে। গ্রিন টি চোখের, আমাদের মানে হেলথ থেকে শুরু করে আমাদের স্কিন, সমস্ত কিছুর মধ্যে গ্রিন টির অবদান অপরিহার্য। তো সেক্ষেত্রে আমরা গ্রিন টি নানাভাবে ব্যবহার করতে পারি। আজকে শুধু ভিডিওটিতে আপনাদের দেখাচ্ছি গ্রিন টি কীভাবে খাবো, কখন খাবো। এবারে নানা রকম কাজ থাকে। ব্রেন ডেভেলপমেন্টের জন্য একটা কাজ থাকে। যদি কেউ মনে করছে স্মৃতিশক্তিটাকে বাড়াবেন, তার জন্য টাইমিং আলাদা। কেউ যদি মনে করছেন ওয়েট লস করবেন, তার জন্য টাইমিং আলাদা। কেউ যদি মনে করছেন হজম ক্ষমতাটা বাড়াবেন, তার জন্য টাইমিং আলাদা। কিন্তু কখনোই আমি আমার মতে খালি পেটে, ঘুম থেকে উঠেই খালি পেটে গ্রিন টিটা খাওয়া উচিত নয়। কিছু খাওয়ার পর গ্রিন টি খাওয়া উচিত। এরপরে যদি ধরুন কারোর মনে হচ্ছে যে ব্রেনটাকে ডেভেলপ করবেন, মানে স্মৃতিশক্তিটাকে বাড়াবেন, তাহলে বলবো সকালে যখন ব্রেকফাস্ট করছেন সেই সময়টাতে গ্রিন টি খেতে। এরপরে যদি মনে করছেন যে ওয়েট লস করার জন্য গ্রিন টি খেতে হবে, আমরা কি করছি, সমস্ত রকম খাবার পর, মানে আফটার লাঞ্চ, আফটার ব্রেকফাস্ট, তখন আমরা গ্রিন টিটা খাচ্ছি। এক্সারসাইজের সময় যখন আমরা গ্রিন টিটা খাচ্ছি তাতে আমাদের ওয়েট লসটা, এনার্জি বুস্ট হচ্ছে, আর আমাদের ওয়েট, আমরা বেশি করে এক্সারসাইজ করতে পারছি আর আমাদের ওয়েটটাকেও লস করাতে পারছি। তো এই গেল গ্রিন টির টাইমিং, কখন আমরা কি খেতে পারি। দ্বিতীয়ত, গ্রিন টি কখনোই খুব বেশি গরম খাবেন না। এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে গ্রিন টিটা ভিজিয়েছি, এরপরে আমি একবার চেক করে নেব কতটা ঠিকঠাক হয়েছে, সেই বুঝে গ্রিন টিটা ঢেলে আমরা খাবো। কিন্তু কখনোই খুব বেশি পরিমাণে যদি গ্রিন টিটা গরম খাই তাহলে সেটা উচিত নয়। আমাদের স্টমাকের উপরে প্রবলেম হয় বেশি গরম খেলে। তাই এটাকে রুম টেম্পারেচার বা হালকা একটু ঠান্ডা করেও আমরা খেতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। সেকেন্ড থিং, গ্রিন টির সাথে কখনোই আমরা চিনি বা কিছু মিশিয়ে খাওয়াটা উচিত নয়। কেন? এটা ডিপেন্ড করছে, কারণ গ্রিন টিটা না একটু কি বলবো, বিটার টেস্ট, তেতো টাইপের খেতে লাগে। তো ওর সাথে যদি আমরা মিষ্টি কিছু দিই তাহলে তেতোটা, মিষ্টির সাথে তেতোটা দিলে আমার মনে হয় টেস্টটা বিচ্ছিরি লাগে। কারণ গ্রিন টিটা একটু বিটার টেস্ট, একটু তেতো লাগে সবার, যার জন্য খেতে পছন্দ করেন না। কিন্তু তেতো জিনিসটাই আমার মতে ভালো, কারণ সেটা অনেক আমাদের হেলদি, আমাদের অনেক কাজে লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম যে গ্রিন টির সাথে কখনোই কোনো মিষ্টি জাতীয় জিনিস, চিনি হতে পারে, গুড় হতে পারে,
হানি হতে পারে, মধু, সেগুলো দিয়ে খাওয়ার চেষ্টা অনেকে করে থাকেন, কিন্তু আমার মনে হয় ওইসব বাদ দিয়ে আমি দেখুন, মধুটা তো অত্যন্তই উপকারী জিনিস, সেটা খাওয়া যেতে পারে, বাট টেস্টটা একেবারে অন্যরকম থাকে, ভালো লাগে না। তো গ্রিন টি যদি খেতে হয়, পিওর গ্রিন টি এটা খাওয়াই ভালো। তো যাই হোক, আপনারা যারা গ্রিন টি নিয়ে নানা রকম কোয়েশ্চেন আমাকে করেছিলেন, আমার মনে হয় তাদের সব রকমের উত্তর আমি দিতে পেরেছি। তো অনেকে আপনারা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিতে পারেন, আবার এমনি যেহেতু যেটা পাতা টাইপের, তাহলে আমরা এমনিও নিয়ে নিতে পারি, প্রবলেম হবে না। আমরা যখন চাটাকে কাপের মধ্যে নিয়ে নিলাম, তখন যে পাতাগুলো পড়ে থাকে সেগুলোর সাথে সাথে ফেলে না দিতেও পারেন, সেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে ঠান্ডা করে রেখে দেবেন। পরে কটনে করে চোখের নিচে বা বিভিন্ন ব্ল্যাক স্পট যেখানে বা কোথাও যদি আমাদের দানা বেরিয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা সেটাকে ইউজ করতে পারি, সেটা পরের ব্যাপার, সেটা আলাদা করে বলা হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা সম্পূর্ণই ছিল গ্রিন টির ওপরে। অফিস থেকে ফিরে নানা রকম কাজের টেনশনের পর যখন এক কাপ গ্রিন টি আপনি খেয়ে নেবেন, আপনার সমস্ত রকম টেনশন দূর হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, আমি এটা বলবো, অনেকে আছেন যে চিন্তা করছেন যে রাত্রে শোবার সময় গ্রিন টি খাবেন। আমার মনে হয় অত রাত্রে, বেশি রাত্রে গ্রিন টি না খেলেও পারেন, কোনো অসুবিধা নেই, আপনি সন্ধ্যেবেলাতেও গ্রিন টিটা খেয়ে ফেলতে পারেন। তাই সকালে, দুপুরে অ্যান্ড বিকেলে গ্রিন টি আপনারা খেতেই পারেন। যাই হোক, আজকের ভিডিওটা গ্রিন টি নিয়ে। আগামী ভিডিওতে আবারও আমি আসব, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।